এতটুকু বুঝি আমার বাড়ির রাস্তা চিনি না, পান খাইয়া মুখ লাল করিয়া কালো ছাতা মাথায় দিয়া। বন্ধু ওই যে ফেরিটা দেখতাছো, হ্যাঁ দেখছি তো। ফেরিটা আমার অনেক ভালো লাগছে, আমি ফেরিটার সাথে প্রেম করতে চাই। সমস্যা নাই, কালকে দেখা যাবে ভাই। ফেরিটা যদি আমি না প্রেম করতে দিই ফেরির সাথে, তাহলে আমি জীবন আর লাগবো না। সমস্যা নাই, সমস্যা নাই, যে বউকে ফেরিটা আমার ফটো দিতে হইবে। আচ্ছা ঠিক আছে, চলো আজকে আমরা দুইটা করি। ভাইয়া পতা কেন কেন? আপু একটা কথা আছে, আপু তোমার আমার অনেক ভালো লাগে, অনেকদিন ধরে বলবো বলতে ভাবতাছি কিন্তু বলতে পারতাছি না। ভাইয়া আমিও তো আপনাকে বলতে চাই কিন্তু বয়ে বলতে পারি না, ভাইয়া যে পাখারা দেয় আমাদের। আপু তাহলে চলেন আমরা দুজন মিলে যাই, আপনার ভাই আমার ফলো করতে পারবে না, আমরা গোপনে প্রেম করবো। চলো এক হয়ে যাই, চলো আড়ি। ও জমে লাগো তোমারে বুঝাবো কি করিয়া, ও জমে লাগো। আজকে কোন স্যার দেখলাম আমার বোন আজকে হাত ধরে আসতেছে, আব্বার তো আজকে বিষয়টা জানান লাগবো। জান, এই দীর্ঘ 6-7 মাস প্রেম করলাম, তুমি কি বিয়ে শাদী করবা না? বিয়ে শাদি তো করবো, বড় ভাই আছে আব্বুরে জানাই লাগবে তো। ও জান, আচ্ছা তোমার আব্বুরে জানায় তো তাড়াতাড়ি জানাইও। ওই জানো তোমার বড় ভাই আছে, কোন দিন জানি দেখতে ফেলা ওরা, আমরা দুজনের আবার দেখা বয়ে যাই। ঠিক আছে তা আজকে জানাবো না। আচ্ছা তাহলে উঠো, আজকে যাই কিন্তু। হ্যাঁ তুই রসের কথা কইয়া আমায় কয়দিন ঘুরে। একটু বাইরন তো। কিরে মা কি হয়েছে, কিছু কইবা? আব্বু আমি একজনকে ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে চাই, তুমি বিয়ে দিবা কি না এটা বল। আচ্ছা মায়া, সেটার নাম নাকি, সেটা বাড়ি কোন জায়গায়? আব্বু সেরাই বাড়ির হে পাড়া, আমি সেরাই তো অনেক ভালোবাসি, নাম হইলো হাদিস। আচ্ছা মা তুমি এখন যাও, আমি তোমার বড় ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে তোমার জানাইতেছি। হ্যাঁ বড় ভাই একটা কথা কইতাম। হ্যাঁ বলো। আমি ওই পারে একটা মেয়েকে ভালোবাসি, যদি ওরা না পায় তাহলে তুমি মরে পড়বো। যে হোক তুমি আব্বারে রাজি করাইও। ভাই আমি কয়দিন এসে বিয়ে করছি, আব্বা কি রাজি হয় কিনা এটা তো সঠিক জানি না আমি। আচ্ছা বড় ভাই, তারপরে আব্বারে তুমি রাজি করাই যে হোক না, তাহলে মেয়ে ছেড়ে না পাইলে মরে পারাম। আচ্ছা তাহলে আমি আজকে যাই, তুমি আব্বারে পাড়াটিকে বুঝাই করো। আচ্ছা আমি রাজি করতে আছি, তুই যা। আব্বা তোমার ছোট ছাড়া কইছিল বিয়ে করবার জন্য, এরপরে একটা মাইয়া আছে, ওই মেয়েরে ভালোবাসে, আমি বিয়ে করতে চাই। তো দেখো বাবা, কতদিন এসে মাত্র তুমি বিয়ে করছো, টাকা পয়সার একটা বিষয় আছে, এখন টাকা পয়সা তো আমার হাতে নাই। শুধু স্যার বেশি বুঝে হ্যাঁ যেটা করে কেটে করে গা। আব্বা তুমি যেটা বুঝাই দেই তাইলে আমি যাই গা। আচ্ছা বাবা তুমি যাও, হ্যাঁ আরে ফাদার সাথে তুমি বিশ্বাস কথা মতো কেন। আচ্ছা আমার ছেলেরে করা হবো রে বিয়া। আব্বা 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 আব্বা, আমি তো দেহের মেয়ে আছে, যা তোমার ভূতরবো। আব্বা এরা যে বিয়ে করে নিয়ে আসছে বাড়িতে কি জায়গা দিবা? না বাবা, এ যে কাজ করছে এটা আমার মান সময় একদম মিশাই গেছে। স্যার আমার একটাই ভালো, এর মতো ফের আমার দরকার নেই। তোমার আব্বা বলেছে মাফ করে দাও। না 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 না, ভাই তো আব্বা আমার বুড়ো তোমার হাউ ধরে মাফ চাইছো, তা মাফ করলাম না। চলো আমরা যাই গা। একটা ভালো মেয়ে পাবো। আব্বা একটা কথা কইতে ভুলে গেছি, তেরে পাশে কইছি আমার হৌরে কারণ 5 দিব আগে 17 দিব, তুমি তো করলাই না লাগি, তাহলে আমি যাইগা। বলেন বলেন আপরে তুই সমস্যা নাই। তোমাকে তো টি লাগি, তুমি বলো রাজি এলা না। আরে বাবা এটা সব ভুলে যাবো, সমস্যা নাই, বড় বড় ওরা বগো তোমার ছেলে তো গেছে গা। কি বাবা তোমার বোন কার সাথে গেছে? আব্বা তোমার ছেলে তো হেসার সাথে গেছে গা ভাগ্য। কি করবো? এই বাবা কি হয়েছে